হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে পরিভ্রমণের তৃতীয় দিন। প্রথমে সকাল সকাল উঠে হোটেলের ব্যালকনি থেকে আমরা সবাই মিলে সানরাইজ দেখলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম একটি গাড়ি ভাড়া করে সারাদিনের জন্য কোনারক, নন্দনকানন, স্যান্ড মিউজিয়াম, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওই দিন সকাল 6টার সময় উঠে প্রথমেই সবাই রেডি হয়ে নিলাম। তারপর কথা মতো যথারীতি সকাল 8টা বাজতেই আমাদের গাড়ির ড্রাইভার হোটেলের নিচে চলে আসে গাড়ি নিয়ে এবং আমাদের ফোন করে ডাকেন। তারপর আমরা উঠে পড়লাম গাড়িতে এবং সমুদ্রের ধার বরাবর মেরিন ড্রাইভ রোড ধরে চললাম স্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্যে। প্রথমে আমরা স্যান্ড মিউজিয়াম পৌঁছালাম। সেখানে গিয়ে সত্যিই আমরা অভিভূত হয়ে গেলাম। এত সুন্দর শিল্পীর হাতের কাজ, যে না দেখেছে বলে বর্ণনা করা যাবে না। যেমনই তাজমহল, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, জগন্নাথ ঠাকুর আরও নানা রকম ভাস্কর্য বালি দিয়ে গড়েছেন শিল্পীরা। ওখান থেকে দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। সকাল 10টা নাগাদ একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো গাড়ি। আবার আমরা নেমে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার গাড়ি রওনা দিল চন্দ্রভাগা সি বিচের উদ্দেশ্যে। সেখানে সমুদ্রের জলের রং পুরো নীল। আমরা চন্দ্রভাগা সি বিচে নেমে একটু ছবি তুলে আবার গাড়িতে উঠে পড়লাম কোনারকের উদ্দেশ্যে। কোনারকের সূর্যঘুড়ি, ওখানকার নানা রকম নিদর্শন দেখে বেরিয়ে পড়লাম। তবে কোনারক এবং স্যান্ড মিউজিয়ামের দু জায়গাতেই প্রবেশের জন্য 40 টাকা করে এন্ট্রি ফি লাগে। এরপর চললাম উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি এইসব দেখতে। ধবলগিরিতে গৌতম বুদ্ধের নানা রকম সব মূর্তি রয়েছে। আর উদয়গিরি, খণ্ডগিরি একটু পাহাড়ের উপরে, এখানেও প্রবেশ করতে এন্ট্রি ফি লাগে। এই দু জায়গাতেই প্রচুর বাঁদর দেখতে পাবেন, তাই যারা যাবেন খুব সাবধানে চলাফেরা করবেন। ওদেরকে উত্ত্যক্ত করলে ওরাও কিন্তু হাত জামা ধরে টানাটানি করবে। এরপর লিঙ্গরাজ টেম্পল দেখতে চলে গেলাম। এটি শিবের মন্দির, বহু পুরানো জাগ্রত মন্দির, খুবই সুন্দর। ওখানেও সব পুজো দেবার ব্যবস্থা রয়েছে। পর সোজা হাই রোড ধরে আমরা ভুবনেশ্বরের নন্দনকাননের দিকে চললাম। পথে একটি রেস্টুরেন্টে দুপুর 2টো নাগাদ লাঞ্চ সারলাম। তবে উড়িয়া খাবার আমাদের ওখানে খুব একটা ভালো লাগেনি। কী আর করা যাবে, ঘুরতে বেরোলে সবটাই চালিয়ে নিতে হয়। এবার আমরা নন্দনকাননে প্রবেশ করলাম। প্রথমে নন্দনকাননে এন্ট্রি টিকিট কাটলাম। তারপর ব্যাটারি গাড়িতে করে পুরো জুটা ঘুরে দেখব বলে তারও টিকিট কাটলাম। ব্যাটারি গাড়ি করে পুরো নন্দনকাননটা ঘুরে দেখলাম। শিম্পাঞ্জি, হরিণ, গন্ডার, হাতি, নানা রকমের পাখি, আরও সব পশুদের দেখলাম। সবশেষে টাইগার, লায়ন, বিয়ার, ডিয়ার সাফারি দেখব বলে আবার নন্দনকাননের ভিতরে এসি বাসের টিকিট কাটলাম। যথারীতি লাইন দিয়ে বাসে উঠলাম। কাঁচ দিয়ে এবং বাইরে দিয়ে বড় রড দেওয়া ঘেরাটোপের করা বাস। মোটামুটি গোটা 30 জন মতো সিটিং। বাসে উঠে যে যার জায়গায় বসে পড়লাম। এরপর গভীর অরণ্য, অনেক বড় এলাকা নিয়ে বাসে বসে দেখতে পেলাম পাশ দিয়ে বাঘ হেঁটে বেড়াচ্ছে, জোরে জোরে গর্জন করছে। এরপর সিংহ দেখলাম, সেও হেঁটে ঘুরে বেড়াচ্ছে। ভাল্লুকগুলো তো বাসের কাছে এসেছে, এসে শুকে আবার চলে যাচ্ছে। আর হরিণ তো প্রচুর ঘাস খাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। সবথেকে বড় পাওনা, ময়ূরগুলো এত সুন্দর পাখনা মেলে নাচ করছে, সত্যি ভাষায় বলা যাবে না। যাই হোক, এভাবেই আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। পুরো নন্দনকাননে আমাদের এক একজনের 240 টাকা করে টিকিট লেগেছিল। এর মধ্যে এন্ট্রি ফি, ব্যাটারি গাড়ির টিকিট এবং এসি বাসের টিকিট ইনক্লুডিং, পার হেড 240 করে।
এইভাবে সামনে থেকে টাইগার সাফারি, লায়ন সাফারি, জঙ্গলের মধ্যে আমরা বাসে করে যাচ্ছি, আর সামনে দিয়ে সিংহ হেঁটে যাচ্ছে বা বাঘ হেঁটে যাচ্ছে। আমরা বা আমাদের মতো বাসে যারা ছিল খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েছিল এবং এতটাই তারা লাফালাফি চেঁচামেচি করছিল যে বাঘের গর্জন আমরা শুনতে আমাদের কান পর্যন্ত পৌঁছাবে না, সেই জন্যে আমরা ওটাকে বাদ দিয়েছি। এটা আমাদের কাছে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। যারা ইতিমধ্যে নন্দনকানন গেছেন তারা তো নিশ্চয়ই বুঝবেন যে নন্দনকাননে যাওয়া মানে সাফারি ইজ মাস্ট। আর যারা এখনও পর্যন্ত যাননি অবশ্যই নন্দনকানন গেলে নিজেরা সাফারি করবেন এবং বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাবেন, একটা খুব সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় হবে। এইভাবেই আমাদের এই দিনকার সাফারি শেষ হলো। এরপর সন্ধ্যা হয়ে গেল। বেরোতে বেরোতে আমরা গাড়িতে চেপে পড়লাম। পথে মাঝখানে একটু চা খেলো আমার হাজব্যান্ড, আর আমি আর আমার মেয়ে একটু আইসক্রিম খেলাম। খেয়ে আবার গাড়িতে করে হাই রোড ধরে চললো গাড়ি হোটেলের দিকে। হোটেলে যখন এসে পৌঁছালাম তখন রাত 9টা বাজে। এইভাবে আমাদের সারাদিন জার্নি শেষ হলো। এরপর আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে রাতের ডিনার সেরে শুয়ে পড়লাম। সারাদিন খুবই টায়ার্ড ছিলাম, তাই আর সমুদ্রের ধারে বসিনি। খুবই ভালো কাটলো সারাদিন। এই সারাদিনের যে এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগ নিয়ে, পরে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।